গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা তোমরা? এই ভিডিওটা 1 জানুয়ারি ছাড়তে খুবই দেরি হয়ে গেল। আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতেই পারছো শরীরটা ভালো নেই, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, নিউ ইয়ার সবাই কেমন কেটেছে? হয়তো খুবই ভালো কেটেছে। আমারও সেই দিনটা খুব ভালো কেটেছিল। সকালবেলা উঠে বাড়ির সব কাজ করব, সব কিছু করে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর আমার মা একটু বেরিয়ে গেছিলাম। এই সামনেই, আমাদের বাড়ির সামনেই, দেখতেই পাচ্ছ, যাচ্ছি আমি আর মা। আমি স্কুটি চালাচ্ছিলাম। প্রথমেই গেলাম আমাদের এখানে একটা মাঝের ডাবলিটি গার্ডেন আছে, ওখানে এই ঢুকছি এখন ওখানে রাস্তায়। কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট মারও সেদিন অফিস ছিল না আর আমিও বাড়িতেই ছিলাম, তাই মা আর মেয়ে মিলে বের হয়ে গেছিলাম জাস্ট একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। যাই হোক, ওই ঘোরাঘুরিতে দিনটা ভালোই কেটেছিল। রাস্তাটা দেখতে পাচ্ছ, আর দুপাশে কি সুন্দর চা বাগান, খুব সুন্দর ভিউ এখানে। আমরা এই চা বাগানটাকে ছেড়ে একটু আগের দিকে এগিয়ে যাব, ওখানে একটু ঘন। এখানে এই পাশে যে দেখছো ব্যারিকেডটা শুরু হয়েছে, এখান থেকে এটা হলো চা ফ্যাক্টরি, অনেকটাই বড়। এখান থেকে শুরু হয়েছে, এই দেখো এদিকেও আছে, প্রচণ্ড বড় চা ফ্যাক্টরিটা ওটা। তাদের সামনে একটি ছোট্ট, এই দেখো বাগানও করা, ফুল গাছ, ফুলের বাগান। এই যে চা পাতি ওঠায় যে গাড়িগুলো, ওগুলোও দাঁড়িয়েছে। এখনও কিন্তু এই চা ফ্যাক্টরিটা এই যে চলছে, সাইড দিয়ে দেখতেই পাচ্ছ বাউন্ডারি দেওয়া, অনেক বড় জায়গা জুড়ে চা ফ্যাক্টরি এটা। এই যে মাঝের ডাবরি টি ফ্যাক্টরি। এখানে একটা ছোট পার্ক করা আছে বাচ্চাদের জন্য। আমরা এখানে দাঁড়িয়ে নিই। এই সামনেই আছে আমাদের হনুমান মন্দির, বজরংবলীর মন্দির। অনেকেই দেখছিলাম পুজো দিচ্ছিল, যেহেতু মঙ্গলবার ছিল অনেকেই পুজো দিচ্ছিল সেদিন। যাওয়ার সময় একটা ছোট্ট নদী পড়লো, নদীর ওপরে দেখো একটু সাঁকোর মতো ছোট্ট। এরপর সাঁকোটা পার করে পাশের একটি রাস্তা দিয়ে, রাস্তাটা খুব একটা ভালো নয়, একটু কাঁচাই রাস্তা বলতে পারো, ওটা দিয়ে একটু ভিতর দিকে আবার এগিয়ে গেলাম। এগুলো হলো চা বাগানে যারা কাজ করে বা শ্রমিক বলতে পারো, তাদের কোয়ার্টার্সগুলো এগুলো। এই যে চা বাগান দেখতে পাচ্ছ নাকি, এই যে চায়ের শ্রমিকরা দেখছো কাজ করে বের হচ্ছে। যেহেতু আমরা দুপুরের দিকে গেছিলাম, তো তখন তাদের কাজ শেষ হওয়ার সময় তারা বের হচ্ছিল। আমরা আরও অতটুকু সামনে গেলাম না, এই সামনেই এই সুন্দর জায়গা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। যারা রিলস করতে বা এরকম জায়গা পছন্দ করো, তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারো রিলস করার জন্য বা শর্টস ভিডিও করার জন্য। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মাঝের ডাবরি টি গার্ডেন দেখতেই পাচ্ছ। তবে রানিং অবস্থায় দেখাচ্ছি বলে অতটাও ভালো জানি না বোঝা যাচ্ছে কি না, কিন্তু খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর। দুপাশে চা বাগানে ভর্তি, মাঝখান দিয়ে সরু রাস্তা চলে যাচ্ছে। পরে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এই মা আমার ভিডিও করছিল, আমার নামার
দাঁড়িয়ে কিছু ফটো টটো তুলে আবার একটু বেরিয়ে গেলাম। পরে আমরা একটু রাজা ভাত খাওয়ার দিকে যাচ্ছিলাম, মা আর আমি রাজা ভাত খাওয়ার দিকে এগোচ্ছি। সামনেই দেখো গণপতি, গণ মহারাজ গনুজি দাঁড়িয়েছিল। ওগুলো মানে জঙ্গলের না, মানে গৃহপালিতই ছিল, পোষ্য। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমি সাহস পাইনি দাঁড়িয়ে দেখার। যাই হোক, পরে এই মন্দিরটাকে হয়তো সবাই চেনো, এটাকে বলা হয় মধুতলা। এভাবে আমরা রাজা ভাত খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো রাস্তাটা অতটা ভিড় ছিল না, তাই মা আর আমি একটু শর্টস ভিডিও করে নিচ্ছিলাম। এখন অনেকে বলতে পারো আমি এক হাতে ড্রাইভ করছিলাম, যেহেতু রাস্তাটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, অতটা আমি রিস্ক নিয়ে কিছু করি না। এই একটুক্ষণের জন্য হাতে রেখে যে মার হাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি, তাই এটা নিয়ে কেউ কিছু বলো না, আমি নয়তো সেফ ড্রাইভই করি। তো তারপরে এদিকে একটু ঘোরাঘুরি করে রাজা ভাত খাওয়ার, এই মোমো খেতেই আমরা মেনলি এসেছিলাম, রাজা ভাত খাওয়ার স্পেশাল মোমো। পরে এই 1 প্লেট চিকেন মোমো, 1 প্লেট ভেজ মোমো নিয়েছিলাম, দুজন খেলাম। তারপরে চাউমিনও নিয়ে নিয়েছিলাম। চাউমিন খেয়ে আবার বাড়িতে এসে বললাম আজকের মতো ভিডিওটি টাটা।